চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি লন্ডনের অনেক পপুলার একটা জায়গাতে, যেটা কিনা এক টুকরো ইন্ডিয়াও বলা যেতে পারে, যেখানে কিনা পাঞ্জাবের মানুষ আছে ইন্ডিয়ার, এবং ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গ আহ, রাজ্যের মানুষজনও থাকে এখানে। তো ঘুরতে ঘুরতে আমি আসলে কাজ শেষ করে চলে এসেছি সাউথ হলে, যদিও আমি একটু লেট করে ফেলেছি, আমার বোন ভাইয়ারা আসলে ওয়েট করতেছে। আর রাস্তা দিয়ে যেতেই দেখতেছি অনেক রকমের ফুড এবং অনেক কিছুর কালেকশন। আর যেটা কিনা বলতে পারেন আপনারা, এখানে স্ট্রিট ফুড টাইপেরও অনেক ফুড পাওয়া যায়। আর এখানে আসলে আপনি ফিল পাবেন, কলকাতার কিছু ফিল পাবেন, কারণ কলকাতার রাস্তায় যখন আমি গিয়েছিলাম আমি দেখেছিলাম এরকম হাজার রকমের ফুড, জুয়েলারি এবং কি অ্যাক্সেসরিজ, ড্রেস সব কিছু মিলিয়ে। তার অলরেডি তো ওনারা চলে এসেছে, আমার বোন আপুরা, আপনারা অবশ্যই চিনেন তাদেরকে। ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আসলে আজকে আমাদের প্ল্যানই ছিল যে ঘুরবো, হুট করে আসা, খাবো এখানে স্ট্রিট ফুডগুলা, কারণ এখানে আসলে একটা কলকাতার ফিল পাওয়া যায়, যেটা ব্যাঙ্গালোরেরও কিংবা হচ্ছে দিল্লিরও। আমি যদিও গিয়েছিলাম ইন্ডিয়াতে অনেকবার। তো অলরেডি ওরা হচ্ছে গিয়ে পানিপুরি আর ভেলপুরি অর্ডার দিয়েছিল। দেখতেই পাচ্তেছেন পানিপুরি বানানোর স্টাইলটা ওদের। বেশিরভাগ দোকানগুলো ইন্ডিয়ান, বাট মাঝখানে কিছু দোকান আছে হয়তো বা পাকিস্তানি কিংবা বাঙালি, বাট খুবই কম। ইন্ডিয়ার মানুষের দোকানগুলো এখানে অনেক বেশি। আর আমরা এখানে যদিও পানিপুরি আর ভেলপুরিটা অর্ডার দিয়েছিলাম, বাট পানিপুরিটা অ্যাভারেজ ভালোই ছিল, খারাপ ছিল না। বাট ভেলপুরিটা নিয়ে আমরা আসলে অনেক বেশি হতাশাজনক। আমাদের দেশের ভেলপুরি আর ওদের ভেলপুরির আসলে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে ওরা চানাচুর দিয়ে আসলে ভেলপুরিটা বানিয়েছিল, বাট আমরা ভেবেছিলাম যে অন্য কিছু দিয়েই বানাবে। যাই হোক, তারপরেও কিছু করার নেই, যদিও এক্সপেন্সিভও ছিল। ভেলপুরিটা ছিল 4 পাউন্ড আর পানিপুরিটা ছিল 350 মেবি। ওই তুলনায় অ্যাভারেজে আমার কাছে একটু এক্সপেন্সিভই মনে হয়েছিল। তারপরেও স্ট্রিট ফুড খেতে এসেছি, তো স্ট্রিট ফুড খাই, কি বলেন? দেন হচ্ছে গিয়ে আমরা আসলে প্ল্যান করতেছি কোথায় খাবো না খাবো, সব কিছু মিলিয়ে আজ সারাদিন আসলে খাওয়ার উপরেই থাকতে হবে। আর তারপরে হচ্ছে গিয়ে আমরা রাস্তার ধারে আবার হচ্ছে গিয়ে, ওরা বলে আলু কাটিকিয়া, যেটা আমাদের ভাষায় বলে হচ্ছে গিয়ে আলুর চপ। সো আলুর চপটা খেলাম আমরা। আলুর চপটা আসলে অনেক বেশি মজা ছিল, ভালো লেগেছিল। প্রথমে 2টো অর্ডার দিয়েছিলাম, পরে হচ্ছে গিয়ে আরও 3টে অর্ডার দিয়ে খেয়েছিলাম আমরা সবাই মিলে। দেন আলুর চপ তো খাওয়া শেষ। তো হয়তোবা অনেকেই ভাবতেছেন আপনারা এত খান কীভাবে? এরপর খাওয়া দেখলে তো আপনারা আসলে আরোই হতাশ হয়ে যাবেন আমাদের খাওয়া দেখলে। দেন হচ্ছে গিয়ে আমরা চিন্তা করছি একবারে খেয়ে দিয়ে তারপরে বাসায় যাব। সাউথ হলের এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি আমরা। আর এটা হচ্ছে আমাদের একটা বাঙালি ভাই, এটার ওনার। তো হাঁটতে হাঁটতে আসলে কোন রেস্টুরেন্টে খাবো, কী খাবো না খাবো, ওগুলো চিন্তা করেই আসলে ওনার এখানে ঢোকা। উনি বলল যে আমাদের খাওয়াটা মজা, খেতে পারেন। তো এই কারণে আসলে ট্রাই করা। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে নানের সাথে তান্দুরি চিকেন ছিল, তারপর একটা ডাল ছিল, আর হচ্ছে আরও অনেক কিছুই ছিল, সেটাও দেখাচ্ছি। সো তান্দুরি চিকেনটার সাথে যখন নানটা চলে আসছে, গরম গরম তান্দুরি চিকেন আর হচ্ছে নানটা, ট্রাস্ট মি, অনেক 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 বেশি মজা ছিল। আর তান্দুরি চিকেনটা আমাদের বাংলাদেশের একটা ফ্লেভার ছিল। দেন ডালটার মধ্যেও হচ্ছে গিয়ে অনেক বেশি মজা ছিল, এবং হচ্ছে গিয়ে ডালের তড়কাটা ওরা যেভাবে দিয়েছে আসলে বলার অপেক্ষা রাখে না। আমরা তো অনেক বেশি হ্যাপি, ফার্স্ট টাইম ওনার দোকানে এসেছি। আর উনিও বলেছিল যে উনি দোকানটা আসলে নতুন করে দিয়েছে সাউথ হলে। আর এত ইন্ডিয়ান দোকানের মাঝে একটা বাঙালি দোকানে খাচ্ছি, আসলে অন্যরকমই লাগতেছে, ভালোই লাগতেছে। তারপর এটা হচ্ছে বেসিকলি এটাকে হয়তো বা ছ্যাঁকা পরোটা আর ঝুরা পরোটা যেটাই বলে না কেন, একটা তো বলেই। সো এটা বাংলাদেশে খেয়েছিলাম অনেকবার, বাট এখানে ফার্স্ট টাইম প্রায় 3 বছর পর খাচ্ছি, সত্যি কথা। প্রথমে তো আমি ডাল দিয়ে ট্রাই করেছি, তারপরে প্ল্যান আছে হচ্ছে গিয়ে চা দিয়ে খাবো আমরা। তো এই কারণে হচ্ছে গিয়ে চারও অর্ডার দিয়েছি আমরা। আর এখানে আরেকটা বাঙালি ভাই আছে, উনি শেফ এখানকার। সো উনি বানাচ্ছিল, দেখতেই পাচ্তেছেন কীভাবে বানাচ্ছিল উনি, পুরা বাংলাদেশের স্টাইলে। ভাই ট্রাস্ট মি, অনেক দিন পর যখন এসে বাংলাদেশি কোনো ফুড এরকম হাতে বানানো খেতে পারি, তাহলে আর কি লাগে বলেন তো। আর ওনার সাথে আসলে অনেক গল্প করা হচ্ছিল, মানে অনেক ভালো মানুষ ছিল ওনারা। তারপরে অনেক ভালো পরিচয় হলো আমাদের, এবং নেক্সট টাইম আমরা আরও যাব খেতে যদি সাউথ হল যাই। সাউথ হল গেলে আসলে অনেক বেশি ভালোই লাগে, কারণ হচ্ছে গিয়ে এখানে সব স্ট্রিট ফুড হতে শুরু করে মানে অনেক মজার মজার আপনার ঘরের খাওয়াগুলো পাওয়া যায়। তো যদি কেউ না যেয়ে থাকেন, লন্ডনে থাকেন, তারা অবশ্যই একবার হলেও ভিজিট করে আসবেন সাউথ হলে, যেখানে কিনা আপনি একের ভিতরে 3, 4, 5, 6, 7 অনেক কিছুই পেয়ে যাবেন। যাই হোক, যে আমি জাস্ট মজা করেই বললাম আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন পরোটা
পরোটাটা আপনার চোখের সামনেই এত সুন্দর করে ওরা ভেজে দিবে এবং হচ্ছে লাস্টে যখন বাইটা দেয় না ভাই, মনে হচ্ছিল যে ওটাই আসল স্বাদ, বুঝছেন? যখন খাবেন আপনি তখন রিয়ালাইজ করবেন। তো পরোটা বানানোর ভিডিও তো আপনাদেরকে দেখালাম। আর সাথে, সাথে এখন হচ্ছে আবার চা দিয়ে যখন খাবো সেটার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। চা দিয়ে খাওয়ার পর ওদের অনুভূতি কী আর আমার অনুভূতি কী সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, এর মাঝে হচ্ছে ভাই আবার আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে একটা হালিম দিয়েছিল। যে বলতেছে, "ভাই আমাদের হালিমও অনেক বেশি বেস্ট, খেয়ে ট্রাই করবেন।" তো ওহি মামুনি আসলে খাচ্ছে। ওকেও বলতেছিল আসলে অনেক, 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 অনেক বেশি মজা ছিল। তো আসলে এত মজার খাওয়া আর এত লোড আমরা ওইদিন এত খাওয়া খাইছি আসলে বলার অপেক্ষা রাখে না। তারপর শেষমেশ আসলে চা দিয়ে খাওয়ার পালা। ওই লোভটাও সামলাতে পারিনি আমরা। আসলে চা দিয়েও খাওয়া শুরু করে দিছে আমার বোনরা, দেখতেই পারতেছেন। তো ও বলতেছিল আসলে যখন আমরা বাংলাদেশের হোটেলগুলোতে বসে চা দিয়ে চুবিয়ে, চুবিয়ে খাই কিংবা বাসাতে মায়ের হাতের বানানো পরোটার সাথে চা দিয়ে চুবিয়ে, চুবিয়ে খেতে আসলে অনেক বেশি মজা, অনেক বেশি ফিল। সো যাই হোক, ওই ফিলগুলো নেয়ার জন্যই আসলে ট্রাই করা। আর মিথ্যা না, সত্যি কথাই যে আসলেই পরোটাটা অনেক বেশি মজা ছিল। যদি কেউ কখনো সাউথ হল যান, এই রেস্টুরেন্টটাতে মাস্ট ভিজিট করবেন। ওদের খাওয়াগুলো খুবই মজা, খুবই মজা, খুবই মজা ছিল। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো। রাত তখন ১১টা বাজে, বাসায় যাওয়ার পালা। তো ওইদিন হয়তোবা গাড়ি নেওয়া হয়নি, তাই আমরা সবাই মিলে সাউথ হল আসলে গাড়ি করে যাওয়া সম্ভবই না। তো ট্রেনে চলে যাচ্ছি। হোপ সো এই ছোট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।